নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কচু শাক। আমি লাল কচুগুলো হয় ওগুলো নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি ছোলা সিদ্ধ করে, আর দিয়েছি নারকোল। এখন আমি কড়াইয়ে দিলাম সামান্য একটু তেল, আর এর মধ্যে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা আমি গরম হতে দেবো। আর দেব সামান্য একটুখানি জিরে দিলাম। এই কচু শাকটা একবার নিরামিষ এইভাবে খেয়ে দেখবেন। অনেকে ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন, আমি এটা শুধু নিরামিষই করব, খেতে খুব অসাধারণ লাগে। এবার আমি এখানে দেব নারকোল আমি কুচিয়ে রেখেছি ছোট ছোট করে। এই নারকোলগুলো সব আমি এখানে দিয়ে আমি একটু লাল লাল করে নারকেলটা ভাজতে দেবো। নারকেলটা আমি সামান্য ভেজে নিয়েছি। এখন আমি এখানে দেব একটু ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, এই ছোলাগুলো দিলাম। দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি হতে দেবো। এবার আমি এখানে দেব কচু শাক। আমি এরমভাবে লাল কচু সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে খুব ভালো করে আমি এটা তেলের সাথে মেল্ট হতে দেবো। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি আদা, জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা দিলাম, আর দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম, আর দেব সামান্য একটু হলুদ, দিতেই হবে এখানে হলুদ, সামান্য একটু হলুদ দিলাম, আর দেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষাবো। আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন যেটা দিতে হবে সামান্য একটু চিনিটা এখানে একটু দিলে ভালো লাগবে খেতে। অল্প একটু চিনি দিলাম, আর দিলাম আমি কালারটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি ভালো করে কষতে দেব। সম্পূর্ণ রেডি হয়ে গেছে কচু শাক, নিরামিষ কচু শাক। একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।